জনভাগিদারি অভিযান আদিবাসী অধ্যুষিত 25টি গ্রামে সরকারি পরিষেবা পৌঁছবে। 18 থেকে 25 মে পর্যন্ত বিশেষ ক্যাম্প। পূর্ব বর্ধমানে শুরু কেন্দ্রের জনভাগিদারি অভিযান। জাতিগত শংসাপত্র, রেশন, কৃষি সহ বিভিন্ন পরিষেবা মিলবে এক ছাতার তলায়। জেলা শাসক শ্বেতা আগরওয়ালের দাবি, প্রশাসনকে মানুষের আরো কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। আদিবাসী অধ্যুষিত 25টি গ্রামে পৌঁছবে সরকারি পরিষেবা। পূর্ব বর্ধমানে শুরু কেন্দ্রের জনভাগিদারি এই বিশেষ অভিযান। আদিবাসী অধ্যুষিত 25টি গ্রামে এই সরকারি পরিষেবা পৌঁছবে এবং 18 থেকে 25 মে পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্প। জাতিগত শংসাপত্র, রেশন, কৃষি সহ বিভিন্ন পরিষেবা মিলবে এক ছাতার তলায়। জেলা শাসক শ্বেতা আগরওয়ালের দাবি, প্রশাসনকে মানুষের আরো কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। আঠেরো থেকে 25 মে পর্যন্ত এই বিশেষ ক্যাম্প চলবে বলে জানা যাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষের জন্য একাধিক পরিষেবা থাকবে। ভাগিদারি অভিযান সবচেয়ে দূর সবচেয়ে পহলে এটা আমরা লঞ্চ করছি। ছোট্ট করে যদি আমাকে বলতে হয় যে এটা কি, আমাদের 25টা গ্রাম অ্যাক্রস 10 ব্লকস সিলেক্ট করা হয়েছে, যেখানে 50% এন্ড অ্যাবাভ ট্রাইবাল পপুলেশন আছে। এই গ্রামগুলোতে আজকে থেকে 23 তারিখ অবধি আমাদের ক্যাম্পস চলবে। ক্যাম্পসে ইম্পর্টেন্ট বেসিক অ্যান্ড এসেনশিয়াল সরকারি পরিষেবা, যেমন কাস্ট সার্টিফিকেট, এগ্রিকালচার রিলেটেড কোনো পরিষেবা যদি থাকে, রেশন রিলেটেড কোনো পরিষেবা থাকে, এই টাইপের পরিষেবাগুলো দেওয়া হবে ট্রাইবালসদেরকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি জন সুনওয়াই হবে। বাই জন সুনওয়াই উই মিন ওদের গ্রিভেন্সেস যদি কিছু থাকে ওরা ক্যাম্পসে এসে আমাদেরকে জানাতে পারে। আমরা সেটা পুরো অ্যানালিসিস করে যা আমাদের করণীয় আছে ওই গ্রিভেন্সেস গুলোকে দূর করার জন্য সেটা আমরা করব। দিস ইজ দ্য মেইন প্রোগ্রাম। এটা 18 তারিখ থেকে 23 তারিখ অবধি এই 7 দিন আমাদের ক্যাম্পস চলবে। 24 আর 25 তারিখে আমাদের ডিব্রিফিং, অ্যাসেসমেন্ট, রিপোর্ট কার্ড, ডিব্রিফিং এসব হবে। এটার জন্য একটা পোর্টাল রেডি করা হয়েছে। ওই পোর্টালের মধ্যে আমরা আমাদের ক্যাম্প এন্ট্রি করে দিয়েছি এবং আমাদের রোজকার ক্যাম্পসে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা আমরা ডকুমেন্টেশনের মাধ্যমে ওই পোর্টালে আমরা আপলোড করব।